আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চিকেন তেহারি রান্না করব ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে, খুব সহজ রেসিপিতে রান্নাটা করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। চিকেন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পেলেন। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ লবণ দিয়ে এবং টক দই দিয়েছিলাম আধা কাপ পরিমাণ। পানি ঝরানো টক দই কিন্তু দেইনি আমি। এভাবে করে মেরিনেট করে রাখতে হবে প্রায় আধা ঘন্টার মতো। মেরিনেট করে রাখলে কি হবে, চিকেনটা খুব সুন্দর, টেন্ডারনেসটা খুব ভালো হবে, অর্থাৎ খুব সহজে রান্না হয়ে যাবে এবং জুসি ভাবটাও থাকবে চিকেনের মধ্যে। তো আমরা মেরিনেট করে রাখলাম 30 মিনিটের মতো। আলুটা এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং আলুটাও তেলের মধ্যে ভেজে রেখে দেব। এখন আমরা রান্নাটা শুরু করব। পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আধা কাপের একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি এবং আস্ত মশলা হিসেবে দারচিনি, এলাচের মাথাটা অবশ্যই ফাটিয়ে দিয়েছি এবং তেজপাতা দিয়েছি, আর গোলমরিচ দিয়েছিলাম 1/4 চা চামচের মতো। শুকনো মশলা কিছুটা সময় ভেজে নিয়েছি, পেঁয়াজটাও ভেজে নিয়েছি কিছুটা সময়, খুব বেশি সময় ভাজার কিন্তু দরকার নেই। তারপর আমরা মেরিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিতে হবে। এই মাংসটা কষানোর সাথে সাথেই কিন্তু মাংসটা ভাজাও হয়ে যাবে। তো 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং তেহারি মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এই তেহারি মশলার মধ্যে জায়ফল, জয়িত্রী, সব ধরনের বিরিয়ানির যে মশলা থাকে এবং গরম মশলা গুঁড়ো সব কিছু একসাথে করে আমি গুঁড়ো করে রেখেছি, সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এভাবে করে গুঁড়ো করে যদি রাখেন তাহলে যখন তখনই কিন্তু ইচ্ছে হলেই চিকেন তেহারিটা রান্না করে নিতে পারেন। তো এভাবে মশলার মধ্যে এবং তেলের মধ্যে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে, প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আমি মশলার মধ্যে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিকেনটা কষানো হলে এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে একেবারেই শেষ পর্যায়ে। তো এখন চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমাদের পানি দিয়ে দিতে হবে। এখানে হালকা গরম পানি দিয়েছিলাম পরিমাণ মতো, প্রায় 1 কাপের মতো পানি দিয়েছিলাম। পানি দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। সম্পূর্ণ পানিটাই কিন্তু শুকিয়ে নিতে হবে। সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেওয়ার পর চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর যখন তেলের উপর চলে আসবে তখনই চিকেনটাকে উঠিয়ে নিতে হবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। চিকেনটা খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে গিয়েছে এবং কুক হয়ে গিয়েছে। এখন আমরা এই মশলার মধ্যে থেকে চিকেনটাকে তুলে রাখবো এবং এ পর্যায়ে এসে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে আরও কিছুটা সময় নেড়ে নিতে হবে। যেহেতু আমরা পোলাওটা আলাদা করে রান্না করব না, এই মশলার মধ্যেই রান্নাটা করব, এজন্যই কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি বেশি দিয়েছি। আর এভাবেই কিন্তু সহজ রেসিপিতেই তেহারিটা রান্না করে নেওয়া যায়। আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে পোলাওটা ভেজেও চিকেনের সাথে মিশিয়ে তেহারিটা রান্না করে নিতে পারেন। তবে আমার কাছে এটাই সহজ মনে হয় এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। তো চিকেন তেহারিতে সরষের তেল দিলেও কিন্তু ভালো লাগে, এজন্য আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে পোলাও চালটাকে ভেজে নেব। এখানে 2 কাপ পরিমাণ পোলাও চাল আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি পাল্টে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। সেই চালটা আমরা এখন এই মশলার মধ্যে ভেজে নিয়েছি এবং 1 টেবিল চামচ তেলও দিয়েছিলাম। সরষের তেলের পরিবর্তে সাদা তেল কিংবা ঘিয়ের মধ্যেও কিন্তু ভেজে নিতে পারেন পোলাও চালটাকে, আবার আলাদাভাবে ভেজেও কিন্তু রান্নাটা করে নিতে পারেন।
এ পর্যায়ে এসে 1 চা চামচ পরিমাণ লবণও দিয়ে দিয়েছি। তাহলে আমরা চিকেনের মধ্যে 1 চা চামচ লবণ দিয়েছি এবং এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এভাবে 2 চা চামচ লবণেই কিন্তু আমার রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো পানিটাও গরম করে রেখেছি। 4 কাপ পরিমাণ পানি দিয়েছি 2 কাপ চালের জন্য, যেহেতু আমাদের চিকেনটাও রান্না হতে হবে। তো এভাবে কিছুটা সময় নিয়ে নেওয়ার পর পানিটা যখন শুকিয়ে আসছে তখন আমরা দমে বসিয়ে দেব। হালকা ভিজা ভিজা আছে এবং চালটা কিন্তু খুব সুন্দরভাবেই কুক হয়ে গিয়েছে। যেভাবে আমরা পোলাও রান্না করি ঠিক সেভাবে কিন্তু চালের প্রিপারেশনটা করে নিলাম। এখন চিকেনগুলো উপর দিকে দিয়ে দেব এবং আলুটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে মিশিয়ে নিতে হবে, হালকাভাবে মিশিয়ে নিতে হবে, যাতে পোলাও ভাতটা যেন ভেঙে ভেঙে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আলতো করেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। খুব বেশি নাড়ানাড়ি করার কিন্তু দরকার নেই, কারণ আমাদের চিকেনটাও রান্না করা আছে এবং পোলাওটাও রান্না করা হয়ে গেল। তো এখন আমরা নিচে একটা পাতলা বা মোটা তাওয়া দিয়ে এবং একেবারে লো মিডিয়াম আঁচে দমে রেখেছিলাম প্রায় 15 মিনিটের মতো। দমে রাখার পর পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে আসছে এবং আমাদের চিকেন তেহারি রান্না কিন্তু অলমোস্ট রেডি। আমি সার্ভ করে নিচ্ছি। যারা প্রথম ভিজিট করলেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। কাঁচামরিচ ফালিও কিন্তু আমি অবশ্যই দিয়ে দিয়েছিলাম। আর যারা সাথে আছেন, সবসময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। একবার এভাবে করে রান্না করে দেখবেন কত সহজ রেসিপিতে এত মজাদার একটা চিকেন তেহারি পেয়ে যাবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাথে থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমি সার্ভ করে নিয়েছি। 2টো ডিম দিয়েছিলাম এবং বেগুন ভাজা দিয়েছিলাম শসা দিয়ে পরিবেশন করে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং কষ্ট করে যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।